আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি পটলের দো পেঁয়াজা। এটাকে কে কী নামে ডাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখানে কিন্তু আমি পটলগুলো ছিলব না, আমি পটলগুলোকে কুড়িয়ে নেব। কোরানো হয়ে গেলে আমি এটাকে মাঝামাঝি দুই টুকরো করে নিব। এভাবে করে আমি সবগুলো পটল কেটে ফেললাম। আমার পটলগুলো কাটা হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপরে আমি প্যানের মধ্যে সরিষার তেল দিব, দিয়ে পটলগুলোকে আমি দিয়ে দিব। এটা এপিট ওপিট করে ভালো করে মোটামুটি করে ভেজে নেব। মোটামুটি করে ভাজা হয়ে গেলে পরে এগুলোকে আমি তুলে নেব। এটা কিন্তু সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়, খেতে বেশ মজা হয়। আমার সবগুলো ভাজা হয়ে গেল। এরপরে আমি আর একটা প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি পুরোপুরি ভাজবো না, একটু নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সাথে পেঁয়াজ বাটা, সাথে ধনিয়ার গুঁড়া আর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন কাঁচা মশলার গন্ধটা চলে যাবে তখন আমি পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে পানিটা যখন মোটামুটি বলক চলে আসবে তখন আমি ওই ভেজে রাখা পটলগুলো এই ঝোলটার মধ্যে দিয়ে দিব। দিয়ে 5-10 মিনিট জাল করার পরে যখন ঝোলটা একটু কমে যাবে তখন আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করব। আগে থেকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলের গাঁটটা দিয়ে দিব 1 টেবিল চামচ, সাথে 1 চা চামচ চিনি দিয়ে দিব। দুটো দিয়ে আমি লবণটা আবার চেক করে নিব, যদি লাগে দিয়ে দিব। এরপরে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে যখন আর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করে যখন হয়ে গেল, তেলটা উপরে চলে আসলো, মশলাটা মাখো মাখো হয়ে গেল, তখন আমি নামিয়ে নিলাম। হয়ে গেল আমার পটলের দো পেঁয়াজি। এটা খেতে খুব মজা। বন্ধুরা, এটা তোমরা খেও কিন্তু। আল্লাহ হাফেজ।